স্বাগতম অ্যাস্ট্রোইজডমে। বৃষ রাশি, প্রস্তুত থাকুন। 11 থেকে 17 মে আপনার প্রেম ও দাম্পত্য জীবনে আসছে বড় টার্নিং পয়েন্ট। কোথাও সম্পর্ক হবে আরো গভীর, কোথাও সত্য উন্মোচিত হবে হঠাৎই। আবেগ, বাস্তবতা আর সিদ্ধান্ত এই সপ্তাহেই নির্ধারণ করবে আপনার ভালোবাসার পরবর্তী পথ। তো প্রথম, চলুন আমরা সপ্তাহের সামগ্রিক প্রেম ভাইব পর্যালোচনা করি। বৃষ রাশির জন্য 11 থেকে 17 মে খুবই গুরুত্বপূর্ণ একটি সপ্তাহ, কারণ সূর্য এখন বৃষেই আছে। তাই আপনার ভেতরে স্বাভাবিকভাবেই বেশি আত্মবিশ্বাস, স্থিরতা এবং নিরাপত্তা চাওয়ার প্রবণতা কাজ করবে। এই সময়ে প্রেমে আপনি হঠাৎ ঝুঁকি নিতে চাইবেন না, বরং সম্পর্ককে বাস্তব, পরিষ্কার আর টেকসই দেখতে চাইবেন। অন্যদিকে শুক্র এখন মিথুনে, ফলে কথাবার্তা, ছোট ছোট মেসেজ, রসিকতা আর বুদ্ধিদীপ্ত আলাপের মাধ্যমে সম্পর্ক এগোতে পারে। কিন্তু মঙ্গল এখনো মেষে, তাই আবেগের ভেতরে একটু তাড়াহুড়া, একটু উত্তেজনা আর দ্রুত প্রতিক্রিয়া ঝুঁকিও থাকবে। ফলে এই সপ্তাহের মূল শিক্ষা হলো, শান্ত থাকুন কিন্তু নিষ্ক্রিয় হবেন না। প্রেমে জেদ কমিয়ে বোঝাপড়া বাড়ান। দাম্পত্য জীবনে ছোট সিদ্ধান্তে একমত হওয়া, একে অপরের কথা মন দিয়ে শোনা আর অকারণে পুরনো ভুল না তোলা খুব জরুরি। বৃষ রাশির শক্তি হলো ধৈর্য, আর এই সপ্তাহে সেই ধৈর্যই আপনার সম্পর্ককে সবচেয়ে ভালোভাবে বাঁচাবে। ওদিকে অবিবাহিত বৃষদের জন্য প্রেমের সম্ভাবনা, যারা এখনো সিঙ্গেল তাদের জন্য এই সপ্তাহটা নীরব কিন্তু ফলদায়ক হতে পারে। শুক্র মিথুনে থাকার কারণে প্রেমের শুরুটা খুব ভারী না, নাটকীয় নাও হতে পারে, বরং সহজ কথা, হালকা হাসি, স্মার্ট রিপ্লাই বা অপ্রত্যাশিত কোনো আলাপ থেকেই সংযোগ তৈরি হতে পারে। বৃষ রাশির মানুষ সাধারণত গভীরতা পছন্দ করে, কিন্তু এই সময় তার আগে আসে পরিচয় পর্ব। তাই কারোর সঙ্গে কেমিস্ট্রি তৈরি হলে প্রথমেই ভবিষ্যৎ ভাবার দরকার নেই। আগে দেখুন কথাবার্তায় সম্মান আছে কিনা, আপনার উপস্থিতিতে সে মূল্য দেয় কিনা এবং তার আচরণে স্থিরতা আছে কিনা। মেষের মঙ্গল প্রভাবের কারণে কিছু মানুষ খুব দ্রুত কাছে আসতে চাইতে পারে, কিন্তু সেই আকর্ষণ সবসময় স্থায়ী হয় না। তাই সিঙ্গেল বৃষদের জন্য ভালো কৌশল হলো ধীরে এগোনো, কিন্তু একেবারে বন্ধ না থাকা। নতুন কারোর প্রতি আগ্রহ জন্মালে সেটাকে হালকা রাখুন, পর্যবেক্ষণ করুন, তারপর সিদ্ধান্ত নিন। এই ব্যাংকে প্রেম আপনার দরজায় আসতে পারে, কিন্তু সে দরজাটা খুলতে হবে বুদ্ধি দিয়ে, তাড়াহুড়া দিয়ে নয়। বৃষের জন্য প্রেম মানে শুধু অনুভূতি নয়, ভরসাও। আর ওদিকে সম্পর্কে থাকা বৃষদের জন্য সতর্কতা এবং সমাধান কি থাকছে। দেখুন, যারা সম্পর্কে আছেন তাদের জন্য এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। সূর্য বৃষে থাকায় আপনি চাইবেন সম্পর্ক নিরাপদ, স্থির আর নির্ভরযোগ্য থাকুক। কিন্তু শুক্র মিথুনে থাকায় সঙ্গী হয়তো একটু বেশি কথা, বেশি ব্যাখ্যা বা হালকা মেজাজ চাইতে পারেন। আর মঙ্গল মেষে থাকার কারণে তাড়াহুড়া, রাগ বা এখনই উত্তর চাই ধরনের চাপ বাড়তে পারে। এই কারণেই ছোট ভুল বোঝাবুঝি খুব দ্রুত বড় মনে হতে পারে। এই সপ্তাহে সম্পর্ক টিকিয়ে রাখার চাবিকাঠি হলো প্রতিক্রিয়ার আগে শোনা। সঙ্গী কিছু বললে সঙ্গে সঙ্গে বিরোধিতা না করে আগে বুঝে নিন সে আসলে কি বলতে চাইছে। বিশেষ করে সময় দেওয়া, দেরিতে উত্তর, খরচ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উত্তেজনা উঠতে পারে। কিন্তু বৃষের জন্য সবচেয়ে ক্ষতিকর জিনিস হলো গোঁড়ামি। একটু নরম হন, একটু সমঝোতা করুন আর কথা বলার সময় টোন শান্ত রাখুন। এই সপ্তাহে ভালোবাসা প্রমাণের চেয়ে বোঝার জায়গাটা বেশি জরুরি। যে সম্পর্কের ভিত মজবুত, সেটি এই আলোচনার মাধ্যমেই আরো শক্ত হবে। আর যে সম্পর্ক টালমাটাল, সেটিও সঠিক কথার আবার ভারসাম্য ফিরতে পারবে। বিবাহিত বৃষদের জন্য ঘর সংসারের প্রভাব কি তাহলে? দেখুন, দাম্পত্য জীবনে এই সপ্তাহে বাস্তবতাই সবচেয়ে বড় বিষয় হয়ে উঠবে। বৃষ রাশির জাতক জাতিকারা সাধারণত সংসারে স্থিরতা, আরাম আর নিরাপত্তা পছন্দ করেন। তাই এখন আপনি চাইবেন ঘরের পরিবেশ শান্ত থাকুক, দায়িত্ব ভাগাভাগি ঠিক থাকুক এবং সঙ্গীর সঙ্গে সম্পর্ক নির্ভরযোগ্য হোক। কিন্তু এই সময়ের আকাশ বলছে দাম্পত্যে শুধু ভালোবাসা নয়, নিয়মও দরকার। কাজ, খরচ, পরিবারের সদস্যের চাপ আর সময় বন্টন, এসব নিয়ে আলাপ হতে পারে যদি একে অপরকে না শুনে শুধু নিজের পছন্দ চাপিয়ে দেন।
তাহলে দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু একই বিষয় শান্তভাবে আলোচনা করলে সম্পর্ক আরো শক্ত হয়। এই সপ্তাহে ছোট্ট একটি কাজ বড় পরিবর্তন আনতে পারে, যেমন একসঙ্গে বসে সাপ্তাহিক পরিকল্পনা করা, একসঙ্গে খাওয়া বা দিনের শেষে কয়েক মিনিট নিরিবিলি কথা বলা। বৃষের প্রেম ভাষা হলো যত্ন, তাই শুধু বড় বড় কথা নয়, বাস্তব যত্ন দেখান, সঙ্গীর ক্লান্তি বুঝুন আর নিরাপত্তার অনুভূতি বাড়ান, এবং অকারণে তাকে পরীক্ষা করবেন না। ঘর যদি শান্ত থাকে তাহলে এই সপ্তাহে দাম্পত্য জীবন খুব সুন্দর ভারসাম্যে চলবে। আর মে মাসে নতুন চাঁদ, বিশেষ করে 17ই মে, সম্পর্কে নতুন শুরু কি? দেখুন, 17ই মে বৃষ রাশিতে নতুন চাঁদ, আর সেটি এই সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। নতুন চাঁদ সাধারণত নতুন সংকল্প, নতুন মানসিকতা আর নতুন সূচনার প্রতীক। বৃষ রাশির জন্য এটি খুবই শক্তিশালী, কারণ বৃষ নিজেই স্থায়িত্ব, নিরাপত্তা আর বিশ্বাসের রাশি। তাই এই দিনে প্রেম ও বিবাহিত জীবনে নতুন করে ভাবার সুযোগ আসবে। যারা সম্পর্কে আছেন তারা পুরনো টানাপোড়েন কমিয়ে নতুন নিয়ম তৈরি করতে পারেন। কিভাবে কথা বলবেন, কতটা সময় দেবেন, কিভাবে ভুল বোঝাবুঝি সামলাবেন, এসব নিয়ে একদম পরিষ্কার আলোচনা করা যায়। আর যারা সিঙ্গেল তারা এই দিনে নিজের মানসিক অবস্থাকে নতুনভাবে সাজাতে পারেন। নিজের মূল্যবোধ, নিজের চাহিদা এবং সম্পর্ককে কি চান এসব নিয়ে সৎ হওয়াই এখন সবচেয়ে জরুরি। এই নতুন চাঁদ কোনো জোরালো নাটক নয়, বরং শান্ত, গভীর আর বাস্তব নতুন শুরু। প্রেমের ক্ষেত্রে এখন আপনি যত বেশি স্থির তত বেশি আকর্ষণীয়। এই দিনটাকে আবেগের নয়, প্রতিশ্রুতির দিন হিসেব ধরুন, কারণ এখানে প্রথম শর্ত ভালোবাসা নয়, বরং স্থায়িত্বের ইচ্ছা। সপ্তাহের শেষে কিভাবে সম্পর্ক ভালো রাখবেন, দেখুন, এই পুরো সপ্তাহে বৃষদের জন্য সবচেয়ে ভালো কৌশল হলো ধীরে চলা, পরিষ্কার বলা আর অতিরিক্ত জেদ কমানো। আপনার সম্পর্ক যদি নতুন হয় তাহলে পরিচয়কে সময় দিন, যদি পুরনো হয় তাহলে রুটিনের ভেতরে একটু উষ্ণতা আনুন। সুন্দর কথা বলুন, কিন্তু অতি রঞ্জিত করবেন না। সঙ্গীকে গুরুত্ব দিন, কিন্তু সব সময় নিজের মনের কথা চাপা দিয়েও রাখবেন না। এই সপ্তাহে সম্পর্ক টিকে থাকবে তখনই যখন দুই পক্ষই বাস্তবতা মেনে নেবে। বৃষ রাশির বড় শক্তি হলো স্থিতি, আর এই সময় সেই স্থিতি আপনার প্রেম জীবনকে নিরাপদ করে তুলবে। একসঙ্গে সময় কাটানো, ছোট চমক দেওয়া এবং আগের তুলনায় একটু বেশি ধৈর্য দেখানো, এগুলোই কাজ করবে। তাড়াহুড়া, অভিমান আর নীরব প্রতিরোধ এড়িয়ে চলুন। 17 মে নতুন চাঁদের পর আবহ বদলাতে শুরু করবে, তাই সপ্তাহের শেষ দিকে পুরনো কাঁটা সরিয়ে নতুনভাবে সম্পর্কের ভিত বাড়ানোর সুযোগ আছে। বৃষ রাশির জন্য এটি আসলে পরীক্ষার সপ্তাহ নয়, বরং পরিণত হওয়ার সপ্তাহ। যে সম্পর্ক সৎ সেটি আরো শক্ত হবে, আর যে সম্পর্ক দুর্বল সেটি কোথাও কাজ করতে হবে তা স্পষ্ট করে দেবে। এতটুকুই আজকের বৃষ রাশির বিশ্লেষণ। ভালোবাসা টিকুক, বোঝাপড়া বাড়ুক, আর অ্যাস্ট্রো উইজডমের সাথে থাকুন পরের সত্য নির্ভর যাত্রায় আবার।